আসসালামু আলাইকুম। সেট অধ্যায় পর্ব 3 আমরা আলোচনা করব সেটের প্রকারভেদ ও সূত্রসমূহ, টাইপস অফ সেট অ্যান্ড ফর্মুলাস। তো সেটের অনেকগুলো প্রকারভেদ আছে এবং প্রত্যেকটা প্রকারেরই কিছু সূত্র আছে যেগুলো আমাদের সেটের অঙ্ক করতে গেলে লাগবে, সেগুলো আমরা এখন আলোচনা করব। বিগত সালে পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। তো সেটের এই ফর্মুলা বা সূত্র এবং সেটের প্রকারভেদ থেকে বিগত সালগুলোতে পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে সেগুলো আমরা একটু দেখে নেব। নাম্বার 1, কে ভেনচিত্র আবিষ্কার করেন? স্বাভাবিক সংখ্যার সেট লিখো। ফাঁকা সেট কি? একক সেট কাকে বলে? সমতুল্য সেট কাকে বলে? সংযোগ সেট কি? সেটের প্রতিসাম্য অন্তর কি? উপসেট কি? পূরক সেট কি? এর বৈশিষ্ট্য লিখো। উপসেট ও প্রকৃত উপসেটের পার্থক্য লিখো। সসীম সেট, সেটের সমতা ও সমতুল্য সেট কি? সংযোগ সেট, সেট ও অন্তর সেট কি? তো দেখো, মোটামুটি বিগত সালগুলোতে পরীক্ষায় এই প্রশ্নগুলোই কম বেশি ঘুরে ফিরে আসছে। সেটের প্রকারভেদ। তো সেটের প্রকারভেদের অনেকগুলো ভাগ আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো আমরা এখন বিস্তারিত আলোচনা করব এবং সাথে ফর্মুলাটাও দেখব। নাম্বার 1, সসীম সেট, ফাইনাইট সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় অথবা উপাদান সংখ্যা নির্দিষ্ট বা সীমিত থাকে তাকে সসীম সেট বা শান্ত সেট বলে। যেমন a = 3, 4, 5, 6, 7, 8, b = a b c d e এবং c = x such that x মৌলিক সংখ্যা এবং 20, x greater than 20 এবং x smaller than 40 ইত্যাদি সসীম সেট। তো এখানে এ সেটে 6টি উপাদান আছে। এ সেটের উপাদান সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি। এ সেটের উপাদান সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 6টা উপাদান। বি সেটে আছে 5টা উপাদান, 1, 2, 3, 4, 5। এবং সি সেটে এখানে একটি কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে 20 এবং 40 এর মধ্যে অবস্থান করতে হবে। x এর মান হচ্ছে 20 এবং 40 এর মধ্যে এবং x অবশ্যই মৌলিক সংখ্যা। তো 20 এবং 40 এর মধ্যে একটা মৌলিক সংখ্যা আছে, 23, 29, 31 এবং 37। এই জন্য সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4টি। তো দেখো, এখানে বলা হচ্ছে সসীম সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় এবং সীমিত। তো এখানে এ বি সি 3টা সেটেরই কিন্তু উপাদান সংখ্যা গণনা করা গেছে এবং সেগুলো সীমিত। যেমন এ সেটে 6টা, বি সেটে 5টা, সি সেটে 4টা। তো এই জন্য এটাকে বলা হচ্ছে সসীম সেট বা শান্ত সেট। তার মানে যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় এবং উপাদান সংখ্যা নির্দিষ্ট বা সীমিত তাকে বলা হয় সসীম সেট বা শান্ত সেট। নাম্বার 2, অসীম সেট, ইনফাইনাইট সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না অথবা উপাদান সংখ্যা সীমিত নয় তাকে অসীম সেট বলে। যেমন a = x such that x বিজোড় স্বাভাবিক সংখ্যা ও b = 1, 2, 3, 4, 5 ... চলমান। তো দেখো, এখানে এ সেটা বিজোড় স্বাভাবিক সংখ্যা, x হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো বিজোড় স্বাভাবিক সংখ্যা কিন্তু আনলিমিটেড, এটা কিন্তু গুণে শেষ করা যাবে না। যেমন 1, 3, 5, 7, 9 এভাবে কিন্তু মানে গণনা করে সামনের দিকে আগানো যাবে, এটা শেষ হবে না। এই জন্য এটা হচ্ছে অসীম সেট। এবং বিতে আছে 1, 2, 3, 4, 5 ... এটাও কিন্তু এই যে চলমান ধারা, এই ধারাও কিন্তু শেষ হবে না। এই জন্য এখানে বলা হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না অথবা উপাদান সংখ্যা সীমিত নয় তাকে অসীম সেট বলে। তো আমরা এখানে যে উদাহরণ দুইটা দেখলাম, এ সেট ও বি সেটের, এর কিন্তু উপকরণ সংখ্যা বা উপাদান সংখ্যা কিন্তু আনলিমিটেড, সীমিত না। এই জন্য এটাকে বলা হচ্ছে অসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা সীমিত নয় বা গণনা করে শেষ করা যায় না তাকে বলা হয় অসীম সেট। নাম্বার 3, ফাঁকা সেট, এমটি সেট, শূন্য সেট বা নাল সেট বলা হয়। যে সেটের কোনো উপাদান বাস্তবে পাওয়া যায় না তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে এই যে এই চিহ্ন অথবা এই যে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ফাঁকা সেটের চিহ্ন দুইটা,
এরকম চিহ্ন অথবা এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে। যেমন এখানে বলা হয়েছে এ সমান সমান এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স অবশ্যই 23 থেকে বড় 29 থেকে ছোট। তো দেখো 23 থেকে বড় এবং 29 থেকে ছোট কোনো মৌলিক সংখ্যা কিন্তু নাই। 23 থেকে বড় হচ্ছে 24, 25, 26, 27, 28। এই প্রত্যেকটা সংখ্যাই কিন্তু যৌগিক সংখ্যা, একটাও কিন্তু মৌলিক সংখ্যা নাই। তো 23 এবং 29-এর মধ্যে আসলে কিন্তু কোনো মৌলিক সংখ্যা নাই। 23 থেকে বড়, 29 থেকে ছোট। এই জন্য আসলে এই সেটে কোনো উপাদান নাই। এই এ সেটে আসলে বাস্তবে কোনো উপাদান নাই। এই জন্য এটাকে বলা হচ্ছে ফাঁকা সেট, এমটি সেট, শূন্য সেট বা নাল সেট। তো দেখো যে সেটের কোনো উপাদান বাস্তবে পাওয়া যায় না বা কোনো উপাদান নাই তাকে বলা হয় ফাঁকা সেট, এবং ফাঁকা সেটের চিহ্ন হচ্ছে এইটা। পরেরটা দেখো একদেহী সেট, সিঙ্গেলিটন সেট বা একক সেট বা ইউনিট সেট। এক উপাদান বিশিষ্ট সেটকে একদেহী সেট বলা হয়। যেমন যে এখানে এটা একটা উপাদান, এখানে একটা উপাদান, এখানে একটা উপাদান ইত্যাদি। দেখো যে সেটের উপাদান সংখ্যা একটা, মাত্র একটা, সেই সেটকে বলা হচ্ছে একদেহী সেট বা ইউনিট সেট বা একক সেট। এরপরে আছে উপসেট, সাবসেট। যদি একটি সেটের সকল সদস্য অপর একটি সেটের সদস্য হয় তবে প্রথম সেটটিকে দ্বিতীয় সেটের উপসেট বলা হয়। যেমন এ সমান সমান 1 2 3 4, বি সমান সমান 1 2 3 4 5 6। দেখা যাচ্ছে এখানে এ সেটের এই যে সকল উপাদান 1 2 3 4 কিন্তু বি সেটে আছে 1 2 3 4 বিদ্যমান, তাই এ সেটকে বি সেটের উপসেট বলা হয়। আবার এখানে এল সমান সমান এ বি সি ডি, এম সমান সমান ডি এ বি সি, বি সি ডি একটু এলোমেলো করে লেখা হয়েছে এখানে। এখানে এল সেটের সকল উপাদান এম সেটে বিদ্যমান, তাই এল সেট এম সেটের উপসেট। তো দেখো একটি সেটের সকল সদস্য যদি অপর সেটের সদস্য হয় তবে প্রথম সেটটিকে দ্বিতীয় সেটের উপসেট বলা হবে। উপসেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট। প্রকৃত উপসেট ইংরেজিতে বলা হয় প্রপার সাবসেট। এ সেটের প্রত্যেক উপাদান যদি বি সেটে বিদ্যমান থাকে এবং বি সেটে অন্তত এমন একটি উপাদান থাকে যা এ সেটে নেই তবে একে বি এর প্রকৃত উপসেট বলে। এখানে একটা কন্ডিশন দিয়েছে, বি সেটে অন্তত এমন একটি উপাদান থাকতে হবে যা এ সেটে নেই, একটা কন্ডিশন মাস্ট। যেমন এ সমান সমান 1 2 3 4, বি সমান সমান 1 2 3 4 5 6। তো দেখো বিতে কিন্তু 1 2 3 4 পর্যন্ত আছে, সাথে অতিরিক্ত দুইটা উপাদান আছে 5 এবং 6। অতিরিক্ত দুটি উপাদান 5 এবং 6 আছে যা কিন্তু এতে নেই। তার মানে কন্ডিশন পূরণ করছে, আসলে শর্ত পূরণ করছে। বি সেটে এমন উপাদান আছে যা এ সেটে নেই। এই জন্য আসলে এ সেট বি সেটের প্রকৃত উপসেট বলা হচ্ছে এখানে। অপ্রকৃত উপসেট, ইমপ্রপার সাবসেট। এ সেটের প্রত্যেক উপাদান যদি বি সেটে বিদ্যমান থাকে এবং বি সেটে অন্তত এমন একটি উপাদান না থাকে যা এ সেটে নেই, তার মানে আগের কন্ডিশনটা এখানে ভায়োলেট করবে, আগের কন্ডিশন আর থাকবে না। বি সেটে বিদ্যমান থাকে, এ সেটের প্রত্যেক উপাদান বি সেটে বিদ্যমান থাকবে, বি সেটে অন্তত এমন একটি উপাদান না থাকে। প্রকৃত উপসেটের শর্ত ছিল উপাদান থাকতে হবে, আর অপ্রকৃত উপসেটে শর্ত আছে উপাদান যদি না থাকে তবে একে বি এর অপ্রকৃত উপসেট বলে। এখানে সাধারণত উভয় সেটের উপাদান সমান এবং একই হয়, এজন্য এদেরকে সমান সেটও বলা হয়। যেমন এল সমান সমান এ বি সি ডি, এম সমান সমান ডি এ বি সি, এলোমেলো করে লেখা হয়েছে একই। এল সেটেরও উপাদান সংখ্যা যায়, এম সেটেরও উপাদান সংখ্যা তাই। এম সেটে কিন্তু অতিরিক্ত কোনো উপাদান এখানে নেই, এই জন্য এল সেটের সকল উপাদান এম সেটে বিদ্যমান, কিন্তু এম সেটে অতিরিক্ত কোনো উপাদান না থাকায় আসলে এল সেটকে এম সেটের অপ্রকৃত উপসেট বলা হচ্ছে। তো দেখো এখানে কিন্তু আমাদের একটা প্রশ্ন ছিল, প্রকৃত উপসেট এবং অপ্রকৃত উপসেটের পার্থক্য বিগত পরীক্ষায় আসছে। তো আশা করি এখান থেকে তোমরা একটা ভালো ধারণা পেয়ে যাবা। অধিসেট, সুপার সেট। যদি কোনো একটি সেট এ বি সেটের প্রকৃত উপসেট হয় তবে বি কে এ সেটের অধিসেট বলা হবে। যেমন এ সমান সমান 1 2 3 4, বি সমান সমান 1 2 3 4 5 6। এখানে এ সেটের সকল উপাদান বি সেটে বিদ্যমান, এই জন্য এ সেট বি সেটের প্রকৃত উপসেট। আর বি সেটকে বলা হচ্ছে এ সেটের অধিসেট। বি সেট হচ্ছে এ সেটের অধিসেট। তো আগে আমরা প্রকৃত উপসেটের সংজ্ঞা কিন্তু পড়ে আসছি, যে এ সেট হচ্ছে এখানে বি সেটের প্রকৃত উপসেট, আর বি সেট হচ্ছে এ সেটের অধিসেট, কারণ বি সেট এর আন্ডারে এ সেট অবস্থিত। শক্তি সেট, পাওয়ার সেটস।
এ সমান সমান এ বি একটি সেট। এ সেটের যতগুলো উপসেট হয় তাদের সেটকে এ সেটের শক্তি সেট বলা হয়। একটা সেট থেকে যতগুলো উপসেট বানানো যায়, যেমন এ সমান সমান এ বি, সেটটিকে ভেঙে কিন্তু অনেকগুলো উপসেট বানানো যায়। যেমন এ বি একটা সেট, শুধু এ নিয়ে একটা সেট, শুধু বি নিয়ে একটা সেট এবং ফাঁকা সেট। এই এ সমান সমান এ বি এই সেটটিকে ভেঙে মোট 4টি সেট বানানো হয়েছে, এখানে 4টি উপসেট। তো একটা সেটকে ভেঙে যতগুলো উপসেট বানানো যায় তাকে শক্তি সেট বলা হয়। এই শক্তি সেটকে পিএ দ্বারা প্রকাশ করা হয়। আর এর একটা ফর্মুলা আছে, এ সেটের উপাদান সংখ্যা n হলে পি এর উপাদান সংখ্যা হবে 2n। তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। এখানে এ সমান সমান এ বি, তার মানে উপাদান সংখ্যা হচ্ছে 2, তাই পি এ সমান সমান 2n সমান সমান 2 সমান সমান 4। তো আমরা এটাকে কিন্তু এই ফর্মুলা ব্যবহার করে করতে পারি। যদি এখানে এ সেটের উপাদান সংখ্যা 3 হতো তাহলে এখানে কিন্তু 2 হতো। 2 হলে কত হতো? এখানে 8। যদি এ সেটের উপাদান সংখ্যা 4টা হতো তাহলে এখানে হতো 2 2 হলে উপাদান সংখ্যা হতো 16। সেটের সমতা, ইকুয়ালিটি অফ সেটস। দুই বা ততোধিক সেটের উপাদান একই হলে এদেরকে সেটের সমতা বলা হয় এবং একে সমান সমান চিহ্ন দ্বারা সেটের সমতা বোঝানো হয়। এ ও বি দুটি সেট সমতা হলে এ এর প্রত্যেকটি উপাদান বি তে আছে এবং বি এর প্রত্যেকটি উপাদান এ তে থাকবে। মানে এ সমান সমান 2 3 5, বি সমান সমান 3 5 2, একই এলোমেলো করে লেখা হয়েছে 2 3 5 2 3 5। মানে এখানে এ সেটেও যে উপাদান আছে বি সেটেও একই উপাদান আছে, এই জন্য এই দুটি সেটকে বলা হচ্ছে সমতা সেট বা সমান সেট। এখানে উল্লেখ্য যে সেটের উপাদানগুলোর ক্রম বদলালে সেটের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে 2 3 5, এখানে 3 5 2, ক্রম বদলিয়ে লেখা হয়েছে। তো এই ধরনের কোনো ক্রম বদলালে কিন্তু আসলে সেটা কোনো পরিবর্তন হবে না। তো এরপর দেখো সমতুল্য সেট, ইকুইভ্যালেন্ট সেটস। যদি দুটি সেট এ ও বি এমন ভাবে সম্পর্কিত হয় যে এর প্রতিটি উপাদানের একটিও কেবলমাত্র একটি প্রাতিসঙ্গিক কারেসপন্ডিং উপাদান বিতে থাকে এবং বিপরীত ক্রমে বি এর প্রতিটি উপাদানের একটিও কেবলমাত্র একটি উপাদান এতে থাকে, তবে এ সেটকে বি এর সমতুল্য সেট বলে এবং এই সমতুল্য সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এ ইকুইভ্যালেন্ট বি, এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো এখানে বলা হচ্ছে এ এবং বি দুটি সেটের এ এর প্রত্যেকটি উপাদানের একটি কারেসপন্ডিং উপাদান বি তে থাকবে এবং বি এর প্রত্যেকটি উপাদানের একটি কারেসপন্ডিং বা প্রাতিসঙ্গিক উপাদান এ তে থাকতে হবে। তোমরা বাস্তবে দেখি এখন উদাহরণে, এ সমান সমান 1 2 3 4, বি সমান সমান এ বি সি ডি। তো এখানে দেখো এই অন সমান সমান এ আমরা যদি কারেসপন্ডিং ধরি তাহলে 2 সমান 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 বি, 3 সমান সমান সি, 4 সমান সমান ডি প্রাতিসঙ্গিক বা কারেসপন্ডিং উপাদান। আমরা 1 কে এ এর সমান ধরলাম, 2 কে বি এর সমান ধরলাম, 3 কে সি এর সমান ধরলাম এবং 4 কে ডি এর সমান ধরলাম কারেসপন্ডিং ভ্যালু। এজন্য এই দুইটা সেট আসলে সমতুল্য বা ইকুইভ্যালেন্ট সেট। ডাল সেট, যে সেটের সকল উপাদান একই তাকে ডাল সেট বলা হয়। যে সেটের সবগুলো উপাদান সেম, যেমন এ সমান সমান a1 a2 a3 ডট 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 an। এখানে a1 সমান সমান a2 সমান সমান a3, তার মানে প্রত্যেকটি উপাদানে আসলে একই উপাদান অনেকগুলো বারবার লেখা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডাল সেট। ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম, সেটের সংযোগ, ছেদ ইত্যাদি প্রক্রিয়া এবং তাদের জন্য বলবৎ বিধিসমূহ জ্যামিতিক চিত্রে যেমন আয়তকার ক্ষেত্র, বৃত্তাকার ক্ষেত্র, ত্রিভুজাকার ক্ষেত্রে প্রদর্শন করলে তাকে ভেন চিত্র বলে। জন ভেন সর্বপ্রথম সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রবর্তন করেন। জন ভেনের নামানুসারে চিত্রগুলো ভেন চিত্র নামে পরিচিত। তো সেটের সংযোগ, ছেদ এ ধরনের যে কন্ডিশনগুলো আছে এগুলো যখন চিত্রের সাহায্যে বৃত্ত, ত্রিভুজ বা আয়তকার ক্ষেত্র দ্বারা প্রকাশ করা হবে তখন সেটাকে বলা হচ্ছে ভেন চিত্র। আর এই ভেন, এই জন ভেন নামে একজন ভদ্রলোক এটা আবিষ্কার করেন, এই জন্য এটাকে বলা হচ্ছে ভেন চিত্র। তো দেখো ভেন চিত্রের আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে। সংযোগ সেট, ইউনিয়ন অফ সেটস। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। এ ও বি সেটের সংযোগ সেটকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি। যেমন এ সমান সমান এ বি সি ডি, বি সমান সমান বি এফ সি হলে এ ইউনিয়ন বি নির্ণয় করো। তো
এখানে সমাধান কি দেওয়া আছে, এ ইউনিয়ন বি সমান সমান এ বি সি ডি ই এফ জি। এখানে উভয় সেটের কমন উপাদান হচ্ছে বি। দেখো উভয় সেটে একটা কমন উপাদান আছে বি এবং আনকমন উপাদান হচ্ছে এ সি ডি ই এফ জি। এই সব উপাদান নিয়ে সেট গঠন করা হয়েছে। এই জন্য এ ইউনিয়ন বি সমান সমান এ বি সি ডি ই এফ জি। এ বি সি ডি ই এফ জি কমন এবং আনকমন সব ধরনের উপাদান নিয়েই কিন্তু আসলে এটা করা হয়েছে। তো দেখো এখানে কন্ডিশন ছিল দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হবে তাকে বলা হবে সংযোগ সেট। তো এখানে এ এবং বি এর সকল উপাদান নিয়ে কিন্তু আসলে সংযোগ সেট করা হয়েছে। তো সংযোগ সেটের কিছু ফর্মুলা আছে, সেগুলো আমরা দেখব। এ ইউনিয়ন বি সমান সমান এন প্লাস এন বি যদি পরস্পর বিচ্ছিন্ন সেট, মানে একটা সেটের উপাদানের সাথে একটা সেটের উপাদানের কোনো মিল নেই, এ সেটের উপাদানের সঙ্গে বি সেটের উপাদানের যদি কোনো মিল না থাকে, তাহলে দুইটা সেটের সকল উপাদানকে যোগ করলে পাওয়া যাবে সংযোগ সেট। এ ইউনিয়ন বি সমান সমান এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। অবিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে যদি দুইটা সেটের মধ্যে এ সেট এবং বি সেটের মধ্যে কমন উপাদান থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথমেই এ সেট এবং বি সেটের সকল উপাদান যোগ করতে হবে। যোগ করার পরে কমন উপাদানগুলো বাদ দিতে হবে, কারণ কমন উপাদানগুলো এখানে ডাবল কাউন্ট বা দুইবার যোগ করা হয়েছে, এই জন্য একবার বাদ দিতে হবে। এটা হচ্ছে অবিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে ফর্মুলা। তিনটা উপাদান নিয়ে, তিনটা সেট নিয়ে যদি ইউনিয়ন সেট করা হয় তাহলে কি হবে, এন ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান এন এ প্লাস এন বি প্লাস এন সি। বিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে মানে কোন সেটের উপাদানের সাথে কোন সেটের উপাদানের মিল নাই, সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এইটা। অবিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে কি হবে, এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন এ ইন্টারসেকশন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে অবিচ্ছিন্ন সেট, মানে তিনটা সেটের মধ্যে কমন উপাদান যদি থাকে সেক্ষেত্রে ফর্মুলা হবে এইটা। তিনটা সেটের উপাদান নিয়ে যখন সেট গঠন করা হবে, তখন সংযোগ সেট করা হবে, তখন এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তো ফর্মুলাটা তোমরা লিখে নিতে পারো বা মুখস্থ করতে পারো। সেট ইন্টারসেকশন অফ সেটস। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট বলে। এ ও বি সেটের সেটকে এ ইন্টারসেকশন বি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সেট বি অথবা এ ইন্টারসেকশন বি। যেমন এখানে এ সমান সমান এ বি সি ডি এবং বি সমান সমান বি এফ জি হলে এ ইন্টারসেকশন বি নির্ণয় করব। তো এখানে সাধারণ উপাদান হচ্ছে এ সেট এবং বি সেটের মধ্যে কমন উপাদান হচ্ছে বি। উভয় সেটের মধ্যে বি সেটটার বি উপাদানটা হচ্ছে কমন, বাকি সবগুলো হচ্ছে আনকমন। এই জন্য এ ইন্টারসেকশন বি বা এ সেট বি এর অ্যান্সার হচ্ছে এখানে শুধুমাত্র বি। তো সেটার কিছু ফর্মুলা আছে, আমরা দেখে নিব। এ ইন্টারসেকশন বি সমান সমান এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইউনিয়ন বি। এবং তিনটা সেট নিয়ে যদি করা হয়, এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান সমান এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মাইনাস এন এ মাইনাস এন বি মাইনাস এন সি প্লাস এন এ ইন্টারসেকশন বি প্লাস এন ইন্টারসেকশন সি প্লাস এন বি ইন্টারসেকশন সি। তো দেখো তিনটা সেটের যদি সেট করতে বলা হয় তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। অন্তর সেট, ডিফারেন্স অফ সেটস। এ ও বি দুটি সেট, এ সেট থেকে সেট বি এর উপাদানগুলো বাদ দিলে যে সেট গঠিত হয় তাকে অন্তর সেট বলে এবং লেখা হয় এ মাইনাস বি বা এ মাইনাস বি। তো দেখো এই চিহ্নটা কিন্তু মাইনাস চিহ্ন, এই দাগটা যখন ডান দিকে কাট করে দেওয়া হয় তখন সেটা হচ্ছে মাইনাস চিহ্ন, আর যখন এভাবে দেওয়া হয় তখন সেটা আছে অথবা। এদিকে একটু খেয়াল রাখবে, এ মাইনাস বি সেটের উপাদান থেকে যদি বি এর উপাদানগুলো বাদ দেওয়া হয় তখন সেটাকে বলা হয় অন্তর সেট, ডিফারেন্স অফ সেট। তো দেখি আমরা এক্সাম্পল, এ সমান সমান 1 2 3 4 এবং বি সমান সমান 3 5 6 যদি হয় তাহলে কি হবে, এ মাইনাস বি সমান সমান হচ্ছে 1 2 3 4 এবং 3 5 6, তার মানে এ থেকে বি
বাদ দিলে থাকবে হচ্ছে 1 2 4, 1 2 এবং 4, 3 উপাদানটা বাদ পড়বে। আর বি মাইনাস এ যদি আমরা নির্ধারণ করি তাহলে বি থেকে এ বাদ দিলে কি থাকবে, 3 5 6, এখান থেকে 3টা বাদ যাবে, 5 6 থেকে যাবে। তো দেখো এ মাইনাস বি করলে হবে হচ্ছে 1 2 4 এবং বি মাইনাস এ করলে হবে 5 6। তো প্রথমটা থেকে দ্বিতীয়টার উপাদানগুলোকে মাইনাস করতে হবে বা বাদ দিতে হবে, তাইলে হবে ডিফারেন্স বা অন্তর সেট। সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। গণিত শাস্ত্রে আলোচনাধীন সকল সেট কোনো নির্দিষ্ট সেটের উপসেট হয়ে থাকে। এক্ষেত্রে নির্দিষ্ট সেটকে আলোচনাধীন সকল সেটের সাপেক্ষে সার্বিক সেট বলে। যেমন এ সমান সমান 1 2, সেটটি বি সমান সমান 1 2 3 5 এর একটি উপসেট। এখানে বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হয় এবং সার্বিক সেটকে সাধারণত এই যে ক্যাপিটাল লেটারের ইউ, বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে দেখো সার্বিক সেট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট। তো যে সেটের আন্ডারে অন্য সকল সেট থাকে সেরকম সেটকে বলা হচ্ছে আসলে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। সেট, কমপ্লিমেন্ট অফ সেট। সেট এ সার্বিক সেট ইউ এর একটি উপসেট। সেট এ এর উপাদানগুলোকে বাদে সার্বিক সেটের অন্য সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ এর পূরক সেট বলে। এ এর পূরক সেটকে এ টু দি পাওয়ার সি অথবা এ পূরক, এরকম চিহ্ন। সি মানে কমপ্লিমেন্ট এবং এটা হচ্ছে পূরক চিহ্ন, কমপ্লিমেন্ট বা পূরক চিহ্ন এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন এখানে ইউনিভার্সাল সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এবং এ সেট হচ্ছে 1 3 5 6। তাহলে এখানে এ কমপ্লিমেন্ট বা এ পূরক সমান সমান ইউ মাইনাস এ। সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলো এখানে বাদ যাবে। তো বাদ গেলে কি থাকবে, ইউ মাইনাস এ করলে থাকবে 2 4 6 8। দেখো সার্বিক সেট থেকে 1 3 5 7, 1 3 5 7 বাদ যাবে, বাদ গেলে থাকবে 2 4 6 8। এটা আজকে বলা হয় কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট। এখানে সার্বিক সেট থেকে যে সেটের পূরক বের করতে হয় ওই সেটটাকে বাদ দেওয়া হয়, মাইনাস করতে হয়, তাহলে পূরক সেট পাওয়া যায়। তো পূরক সেটের কিছু ফর্মুলা দেখবো আমরা এখানে। এন এ ইউনিয়ন বি পূরক যদি হয় তাহলে ফর্মুলা হচ্ছে এন ইউনিভার্সাল সেট মাইনাস এন এ ইউনিয়ন বি। এন এ পূরক তাহলে হচ্ছে এন ইউনিভার্সাল সেট মাইনাস এন এ সেট। এন এ ইন্টারসেকশন বি পূরক তাহলে ফর্মুলা হচ্ছে এন ইউনিভার্সাল সেট মাইনাস এন এ ইন্টারসেকশন বি। নিশ্ছেদ সেট, ডিসজয়েন্ট সেটস। দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেই সেট দুইটি পরস্পর নিশ্ছেদ সেট। এ ও বি সেট পরস্পর নিশ্ছেদ সেট বলা হয় যদি এ ও বি এর মধ্যে কোনো সাধারণ উপাদান বিদ্যমান না থাকে, অর্থাৎ যদি এ ইন্টারসেকশন বি সমান সমান ফাঁকা সেট হয়। তো দেখো দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে নিশ্ছেদ বা জয়েন্ট সেট। যেমন এ সমান সমান 2 4 5 6 এবং বি সমান সমান 7 8 10। তো দেখো এ এবং বি এর মধ্যে কমন কোনো উপাদান নাই, তো এখানে এ ইন্টারসেকশন বি সমান সমান ফাঁকা সেট, অর্থাৎ এ ও বি পরস্পর নিশ্ছেদ সেট। সেটের প্রতিসাম্য অন্তর, সিমেট্রিক ডিফারেন্স অফ সেট। যে কোনো দুইটি সেট এ ও বি হলে দুইটি সেটের প্রতিসাম্য অন্তরকে এ ডেল্টা, ডেল্টা এ ডেল্টা বি দ্বারা প্রকাশ করা হয়। প্রতিসাম্য অন্তর, সিমেট্রিক ডিফারেন্স। তো দেখো এ ডেল্টা বি সমান সমান এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ অথবা এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। তো সেটার প্রতিসাম্য অন্তরের ফর্মুলা হচ্ছে এইটা, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এই ফর্মুলাটা ব্যবহার করা যায়, অথবা এ ইউনিয়ন বি মাইনাস ইন্টারসেকশন বি, এই ফর্মুলাটা ব্যবহার করা যায়। আমরা এক্সাম্পল দেখব। এ সমান সমান 1 2 3 4 5 6 7 এবং বি সমান সমান 5 6 7 8 9 10 হলে তাহলে এ ডেল্টা বি সমান সমান এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তো কি সেটা করলে কি হয়, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তো প্রথমে এ থেকে আমরা বিটাকে বাদ দেবো, এ মাইনাস বি, তারপরে হচ্ছে ইউনিয়ন বি মাইনাস নাকি, এটা করলে কি হয়, এ মাইনাস বি করলে হয় এই যে বি এর উপাদানগুলো বাদ দিলে থাকে হচ্ছে 1 2 3 4, 5 6 7 বাদ দিলে এবং ইউনিয়ন
বি মাইনাস এ করলে থাকবে 8, 9, 10। তাহলে এটাকে আবার ইউনিয়ন করলে কি দাঁড়াবে 1, 2, 3, 4, 8, 9, 10। তাহলে সেটের প্রতিসাম্য অন্তর এখানে এ ডেল্টা বি। অ্যান্সার হলো 1, 2, 3, 4, 8, 9, 10। তো দেখো আমরা মোটামুটি সেটের প্রকারভেদ এবং প্রকারভেদের যে ফর্মুলাগুলো ছিল সবগুলো মোটামুটি আলোচনা করে ফেললাম। আশা করি তোমরা এটা থেকে ভালো একটা ধারণা পাবে। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স।